পাতায়াতে নেমে আমরা প্রথম দিন মানে রাতেরবেলা কোথায় ডিনার করলাম, দেন আমাদের প্রথম দিনটা কেমন কাটলো, সব কিছু নিয়ে কিন্তু এই ব্লগটি সাজানো। আর এই ব্লগটির পার্ট 2 আসবে, যে আমরা পাতায়ার কোথায় ঘুরতে গিয়েছিলাম প্রথম দিনে। তো যাই হোক, ব্লগটি শুরু করা যাক। আমরা গিয়ে বাসের থেকে নেমেই হোটেলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। যারা আমাদের হোটেল ব্লগটি এখনও দেখেননি, মানে হোটেলের রিভিউ ব্লগ এখনও দেখেননি, প্লিজ গিয়ে একটু দেখে আসবেন। আমি কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওটার থেকেও দেখে নিতে পারবেন, ইউটিউবে দেখে নিতে পারবেন। তো আম্মু বাবা একটু ন্যাপ নিয়ে নেয়, আমি ফ্রেশ হয়ে নিই, আমার হাজব্যান্ড একটু ফ্রেশ হয়ে নেয়, দেন আমরা বের হয়ে যাই খাবারের সন্ধানে। সো আম্মু বাবা যেহেতু আছে, আমাদেরকে ওইভাবেই খাবার সিলেক্ট করতে হবে। তো আমরা চলে যাই একটা ফুড কার্টে, যেটা টার্মিনাল 21 মানে 5 ওইখানেই ছিল। তো যা গিয়ে আমরা গিয়ে চলে আসি সেই ফুড কার্টটাতে। আর এখানে অনেক ফ্রেশ ফল আছে, সেগুলা মানে আম্মুকে দেখাচ্ছিলাম যে আম্মু দেখো, এখানে তুমি একদম ফ্রেশ ফল খেতে পারবা। সাথে ওই যে কুমির এগুলো দেখে আম্মু ভাবছে যে ওরা শোপিস হিসাবে সাজায় রাখে। পরে আম্মুকে বললাম যে না, ওরা এগুলো খায়। পরে আম্মু একটু অবাক হইলো যে এগুলাও খায়। তো যাক গিয়ে এখন গিয়ে আমরা একটু ঘুরে দেখতেছিলাম যে আসলে কি আছে, কারণ বাবা আম্মু দেখা যায় যে একটু ফ্রাইড রাইস আইটেমটা খেতে পারে। সো এখানে না আমার খুব সাপ নিয়ে ছবি তোলার ইচ্ছা ছিল, বাট আমার মা বাপ আর আমার জামাই এরা তিনজন আমাকে গিয়ে তুলতে দেয় নাই। আমি অনেক চাইছিলাম যে একটু সাপ নিয়ে একটা পোস্ট মেরে ছবি তুলি। গতবার তো আমি বাঘের সাথে ছবি তুলছিলাম, এবার আমার অনেক ইচ্ছা ছিল সাপের সাথে ছবি তোলার, বাট তারা আমাকে দিল না। সো যা গিয়ে মনের কষ্ট মনে রেখে আমরা আবার খাবারের সন্ধানে ঘুরঘুর করতেছি। আম্মুর চোখে অনেক ঘুম, আম্মু বলতেছিল যে আমার মন চাচ্ছে যে আমি একটু ঘুমাই। আসলে আমাদের এইবারে থাইল্যান্ডের যে শুরুর জার্নিটা এটা একটু বেশি হয়ে গেছে, জাস্ট ওয়েদার খারাপ ছিল তাই। তো কিছু করার নেই আসলে। তো এই জন্য আসলে আমরা একটু টায়ার্ড হয়ে গেছি, কারণ আমাদের আসতেই তো রাত হয়ে গিয়েছিল। তারপরে এই তো আমরা একটা দোকান মানে একটা খাবারের দোকানের সামনে দাঁড়ালাম। এখানে দেখলাম যে অনেক মাছ আছে। তো এখান থেকে আমরা মাছ টাছ খাবো না, বাট আমরা গিয়ে ঝিনুক খাবো, মানে আমি আর আমার হাজব্যান্ড খাবো। সো ফাইনালি আমাদের খাবার দাবার চলে আসছে। এখানে আম্মু বাবার জন্য গিয়ে ফ্রাইড রাইস, মানে রাইস স্টিম রাইসের মতোই রাইস নিয়েছি, আর আম্মুর জন্য ফ্রাইড রাইস। আমাদের ঝিনুক ছিল, আমি একটা পাইনাপেল ফ্রাইড রাইস নিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড একটা ফ্রাইড রাইস নিয়েছিল। সো এখানে আমি আর আমার হাজব্যান্ড গিয়ে ট্রাই করতেছিলাম। আর আমি আসলে ফার্স্টে ট্রাই করি নাই, আমি ওকে দিয়ে আগে ট্রাই করাইছি যে টেস্ট কেমন, যদি খাওয়ার উপযুক্ত হয় তাইলে আমি খাবো। সো খেয়ে দেখলাম ভাই আসলে অনেক মজা, মানে বেশি মজা লাগতেছিলো। তারা একটা ঝাল চাটনি সার্ভ করে এটার সাথে, ওইটা দিয়ে খেতে অনেক মজা লাগতেছিলো। তো বাবাকে আমি অনেকবার বললাম যে বাবা একটু খাও, কিন্তু বাবা ঝিনুক খাবে না। আম্মু বাবা আসলে একটু অবাকই হচ্ছিল যে আমরা দুইজন মিলে কি যে আবল তাবল খাইছি, মানে ঝিনুক এটা ওইটা দুনিয়ার আবল তাবল খাইছি আমরা এবার। তো এগুলো গতবার আমাদের আসলে ট্রাই করা হয় নাই, তাই আমরা ভাবলাম যে এইবার আমরা একটু এগুলো ট্রাই করে নিই। সাথে ছিল গিয়ে কিউইর ফ্রেশ জুস, আর গিয়ে অ্যাভোকাডোর জুস। মানে থাইল্যান্ড গেলে আপনারা ফ্রেশ সব জুস পাবেন। আর এই যে আমার মাকে দেখেন, তাকে আমি জোর করে টেনে হিচড়ে ঘুমের থেকে উঠাইছিলাম সেদিন, যে আম্মু চলো ডিনার করতে হবে। অ্যান্ড দেন এই তো আমরা গিয়ে আমাদের খাবারটা এনজয় করতেছিলাম। সাথে গিয়ে আমরাও চিংড়িও নিয়েছিলাম, মানে চিংড়ি ভাজাই তো বলে। সো যাক গিয়ে এই যে আমার জাতীয় মানে খাবারের ব্লগ। আমি জানি আমার বিশেষ করে আমার একটা ভাবি, মানে আমার বান্ধবী, সে আমার এই যে খাওয়ার ব্লগ খুবই পছন্দ করে, যে আমি খাপুস করে খাই, এটা ওর। সো যাই হোক, আমাদের গিয়ে ডিনারের টোটাল মানে বিলটা আসে গিয়ে 1500 বাদ, যেটা বাংলাদেশি টাকায় 6000 টাকার মতো। তারপরে চলে গিয়েছিলাম গিয়ে একটু থাই মিল্ক টি খেতে। যেখানে থাই মিল্ক টি সেখানে আমি, কিন্তু এই থাই মিল্কটির মানে খুবই কড়া ছিল, তাই তেমন একটা ভালো লাগে না। 7-Eleven-এরটাই বেশি ভালো লাগে। তারপর এটা কি নেক্সট মর্নিং, মানে আমাদের ডে 1 যেটা পাতায়ার। তো সেই দিন আমি অনেক সকাল উঠে এক কাপ কফি খাই আমার হাজব্যান্ড। তো আমরা এখন যাচ্ছি আমাদের ব্রেকফাস্ট হতে, যেহেতু আমাদের গিয়ে হোটেলে কোনো ব্রেকফাস্ট নাই। আর ভালো হয়েছে নাই, কারণ আমরা কালকে অনেক টায়ার্ড ছিলাম, ঘুমাইছিলাম, লেট করে উঠছি। আমি যদিও অনেক তাড়াতাড়ি উঠছি, বাট আম্মু বাবা আমার হাজব্যান্ড এরা অনেক লেট করেই উঠছে।
দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমরা এখন হচ্ছে নাস্তা করতে যাব। আর এই যে পাতায়ার সি বিচ, যেহেতু কালকে রাত্রেবেলা আসছি তো রাতে তো দেখতে পারি নাই, এখন হচ্ছে আমরা দেখতেছি এখান দিয়ে সমুদ্র। আম্মু বাবাকেও দেখাচ্ছি, তো আপনাদেরকেও সাথে দেখাই। খাওয়া আছে, এই যে ইন্ডিয়ান খাওয়া আছে এখানে। সো এই হচ্ছে গিয়ে বিচ, দেখতেই ভালো লাগতেছে। আর পাতায়াতে আমিও ফার্স্ট টাইম আসছি, আমি তার আগে পাতায়াতে আসি নাই, তারপর বাকি তো সফলতাই ঘুরছি। আম্মু হাই দাও, হাই দাও, হাই দাও, হাই দাও, সাইহাম ভাইয়া হাই দেন। সাইহাম হচ্ছে আমাদের ট্যুর গাইড, এই যে ট্যুর গাইড হচ্ছে গিয়ে সাইহাম। হচ্ছে গিয়ে এখন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসছি, যেটা হচ্ছে গিয়ে আপনারা এখানে ইন্ডিয়ান ফুডও পেয়ে যাবেন, সাথে থাই ফুডও পেয়ে যাবেন। তো এই হচ্ছে গিয়ে রেস্টুরেন্টটা বেশ সুন্দর আর খালি, যেহেতু এখন হচ্ছে গিয়ে মাত্র 11টা বাজে এখানে, তো খালিই থাকার কথা। তো আমরা বাইরে বসি নাই, বাইরে যেহেতু গরম আর আমার একটু বেশি গরম লাগে, তার আদার্স আমি আসলে বাইরে বসতে চাচ্ছি না। বাট এই সাইডটাতে বসলেও কিন্তু আপনারা বিচ দেখতে পারবেন। সো দেখি এখন আমরা কি খাবার অর্ডার করব। এখানে পেন্টিংগুলো কিন্তু বেশ সুন্দর। তো পাতায়া সোয় 5-এর দিকেই কিন্তু মানে আমাদের ঠিক হোটেলের পাশেই 7-Eleven আছে, তার পাশেই এই রেস্টুরেন্টটা ছিল। তো আমাদের ব্রেকফাস্টের টোটাল কস্ট পড়েছিল হচ্ছে গিয়ে 800 বাত, মানে দ্যাট মিনস এটা বাংলাদেশি টাকায় যদি আমরা কনভার্ট করি 3200 টাকার মতো পড়েছিল আমাদের ব্রেকফাস্ট। তো আমরা এখানে হচ্ছে গিয়ে আলু পরোটা হচ্ছে, তারপরে পাও ভাজি, চা, পরোটার মতো এগুলাই নিয়েছিলাম। তো যা গিয়ে তারপর আমরা আমাদের ব্রেকফাস্ট শেষ করেই বের হয়ে গেলাম হচ্ছে সমুদ্র দেখার জন্য। বেসিক্যালি আমাদের এখানে আসার মেন উদ্দেশ্যই হচ্ছে গিয়ে আম্মু বাবাকে হচ্ছে থাইল্যান্ডের সমুদ্রে দেখানো, যেহেতু আমাদের আসলে ফুকেটে প্ল্যান ছিল, বাট ফুকেটে অনেক বেশি ভিড় থাকাতে আর মানে ওরকম আমরা যেরকম হোটেল চাচ্ছিলাম সেরকম হোটেল আসলে ওভার প্রাইস ছিল, ওভার প্রাইস দিয়ে আসলে আমরা মানে যেতে চাচ্ছিলাম না। যেহেতু মানে দেখা যায় কি মানে বেশি ওভার প্রাইস হলে কিন্তু যেটার মধ্যে আপনি কিছুদিন আগেই 2-3 হাজার টাকা বাংলাদেশি টাকায় মানে ম্যাক্সিমাম 4,000 টাকায় থেকে আসছেন, সেটা যদি মানে 13-14 হাজার টাকা হয়ে যায় পার নাইট, এটা অনেক বেশি মানে এক্সেস হয়ে যায়। সো এই জন্য আসলে আমরা ফুকেটটাকে বাদ দিয়ে দিই আর পাতায়াতে আমরা এই সাইডটাতে চলে আসি। এই সাইডটা আসলেই খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি, এখানে আপনারা এসে আসলে কোনো অকওয়ার্ড একটা সিচুয়েশনে পড়বেন না, অনেক ভালো মানে ফ্যামিলি নিয়ে আপনি এখানে খুব সুন্দর মতো সময় কাটাইতে পারবেন। তো আমরা এখন হচ্ছে গিয়ে পাতায়ার যে সি বিচটা এখানে আছে, এই হচ্ছে গিয়ে সি বিচ, এই হচ্ছে গিয়ে আমার বাবা, ওই যে এখানে আমার আম্মু আর আমার হাজব্যান্ড। তো এই এরিয়াটা না খুবই ভালো, এই এরিয়াটার মধ্যে আর কি আপনি ফ্যামিলি নিয়ে খুব ইজিলি আসতে পারবেন, কোনো মানে আমি আসলে দেখতেই পাচ্ছি না। তো যাই হোক এখানে আছে ফ্যামিলি নিয়ে খুবই রিল্যাক্সভাবে হাঁটা চলা যায়, ঘোরাফেরা যায়, কোনো অকওয়ার্ড কোনো সিচুয়েশনে পড়া লাগে না এই এরিয়াটাতে। তো ম্যাক্সিমাম বাঙালি আসলে জানেই না যে এই এরিয়াতে মানে থাকাটা অনেক মানে কি বলে এটাকে, খুবই ভালো লাগে আসলে। আর একটু এক্সপেন্সিভ এই এরিয়াটা, বাট ভালো মানে থেকে আরাম আছে। বাট আমরা যেই হোটেলটাতে উঠেছি সেটা তো আমি আপনাদেরকে বললামই, আমার হোটেল রুমের যে ব্লগটা সেটাতে দেখতে পারবেন, ওইখানে তো প্রাইস বলেই দিয়েছি। তো আমার আম্মু তো সমুদ্র অনেক দিন পরে দেখলো, তো দেখে আম্মু হচ্ছে একদম নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, অ্যান্ড দেন গিয়ে আম্মু পা ভিজাচ্ছিল। তো আমি আবার ভয় পাচ্ছিলাম, আমি এবার দেখা গেল যে না আমি আমার বাবা মার চেয়ে বেশি ভয় পাই আসলে। মানে আম্মু পানিতে যাচ্ছিল, আমার ভয় লাগতেছিল। তো যাক গিয়ে পরে আম্মু হচ্ছে গিয়ে পা ভিজাচ্ছিল, অ্যান্ড দেন আমরা হচ্ছে গিয়ে
হচ্ছে গিয়ে বিচ সাইড, আর এই হচ্ছে গিয়ে আমাদের হোটেলটা। ফ্রন্টের সাইডটা হচ্ছে গিয়ে এরকম। তো চলেন এখন হচ্ছে গিয়ে ভিতরের সাইডটাতে যাই। আপনাদেরকে লবিটাও দেখাই। হ্যালো, হাই, সে হাই। এই হচ্ছে গিয়ে লবি। এদিক দিয়ে লিফট, এদিক দিয়ে হচ্ছে গিয়ে সিঁড়ি, আর এটা হচ্ছে গিয়ে একটা বসার এরিয়া, বিশাল বড় বসার এরিয়া। হ্যাঁ, এখানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে আপনারা অনেকক্ষণ সময় কাটাতে পারবেন। আর এই যে দেখেন কালারফুল সোফা। গরম লাগবো এখানে বলে চল আমি সুইমিং পুলে সুইমিং পুলের এরিয়া সুন্দর হবে। সো এখন আমি আপনাদেরকে হচ্ছে গিয়ে সুইমিং পুল এরিয়াটা দেখাবো। আমরা হচ্ছে গিয়ে এখন সুইমিং পুলে চলে এসেছি, আর এই তো এখন চলেন সুইমিং পুলের দিকে যাই। এখানে কিন্তু কোনো বাইরের ফুড অ্যালাউ না, মানে কোনো ফুডই অ্যালাউ না পাই দেবে। তো এই হচ্ছে গিয়ে মানে ছাদটা, আর এই হচ্ছে গিয়ে এই সৌন্দর্যটা, মানে আমাদের হোটেলের যে মেইন সৌন্দর্য, মেইন আকর্ষণ হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে সুইমিং পুলটা। একদমই হচ্ছে গিয়ে ইনফিনিটি সুইমিং পুল। দেখেন ওখান থেকে বিচ দেখা যাচ্ছে, আর এখানে হচ্ছে গিয়ে সুইমিং পুল। মানে আপনি এখানে ঘন্টার পর ঘন্টা বসে আরামসে মানে সুইমিং তো করতেই পারবেন, সাথে হচ্ছে যে এই যে বিচের যে সমুদ্রের যে সৌন্দর্যটা, এটাও উপভোগ করতে পারবেন। আর এই যে আমার হাজব্যান্ড, সে হচ্ছে গিয়ে ওইখানে গিয়ে বসে আছে। তো একটু পরে হচ্ছে আমরা হয়তো বা সুইমিং পুলে নামবো। আমি জানি না আমি কতটুকু নামতে পারবো, কারণ হাইটে তো একটা ব্যাপার আছে, আমি তো আবার পানি ভয় পাই। সো ও তো প্রো, ও হচ্ছে গিয়ে প্রো, ও যেখানেই যাবে সেখানেই তার জন্য ইজি, আমার জন্য একটু কম ইজি। তো আপনাদেরকে এই সৌন্দর্যটা দেখালাম, যে দেখেন ইনফিনিটি সুইমিং পুল দেখতে যে কি সুন্দর লাগতেছে, মানে ক্যামেরাতে বা ভিডিওতে এটা আসলে বলে বোঝানো যাবে না যে কি যে সুন্দর লাগতেছে। ইন দ্য মিন টাইম আম্মু আর বাবাও চলে আসে একটু রেস্ট করেই। আম্মু এখানে বসে আছে পানির মধ্যে, মানে সুইমিং পুলের মধ্যে আম্মু বসে আছে। আর এই যে বাবা আর আমার হাজবেন্ড দুইজনই হচ্ছে গিয়ে নেমে গেছে সাঁতার কাটার জন্য। আর আমার বাবা যে সাঁতার কাটে এটা আমি জানতাম না, একটু বড় হয়ে গেছে আমি জানি না যে আমার বাবা সাঁতার জানে। তো সেদিন আমার বাবা সাঁতার কাটছে, আর মাশাআল্লাহ এত সুন্দর করে সাঁতার কাটতে পারে আমার বাবা। তো আমি আসলে দেখতেছিলাম, আর এই যে দেখুন সাইহান টাস করে পানির মধ্যে টুক করে পড়ে গেল। তো বাবা আর কি ওকে দেখতেছিল। আম্মু বাবা মানে বাবা সাঁতার কাটতে পারলেও বাবা মানে একটু ভয় পায়, মানে এইটা তো সুইমিং পুল, এটা তো ভয় পায় না, বাট সমুদ্রে যে বিশেষ করে সমুদ্রের বড় জার্নিতে ভয় পাই, এটাও একটা রিজন আমাদের আসলে অন্য কোথাও মুভ না করার। তাকাও। তো এই যে দেখেন আমার বাবা হচ্ছে গিয়ে সাঁতার কাটতেছে। তো বাবা তো আসলে বললামই যে আমি এই প্রথম দেখলাম যে বাবা আসলে সাঁতার কাটতে পারে। মানে আমি জানতামই না যে বাবা সাঁতার কাটতে পারে, কারণ আমি কখনো বাবাকে সাঁতার কাটতে দেখি নাই। আর এই যে আমার মা কি সুন্দর ক্যাপ পরে বসে আছে, আর এখানে সায়াম হচ্ছে মাথা চুলকাইতেছিল কেন জানি না, আর ও হচ্ছে আম্মুকে বলতেছিল যে নামবেন কিনা। তো আম্মু হচ্ছে বসে আছে, মানে আম্মু চিন্তা করতেছিল নামবে। তারপরে ফাইনালি কিন্তু আম্মু নেমে গিয়েছিল, তারপরে আমিও নেমে গিয়েছিলাম। কিন্তু আমরা সেদিন ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করি, অনেকক্ষণ আমরা হচ্ছে সুইমিং পুলে বসে থাকি। ফাইনালি আম্মু একটু পরে দেখবেন যে সুইমিং পুলে নেমে যাচ্ছিল। তো ওগুলার আর কোনো ক্লিপ রাখি নাই, কারণ ক্লিপ রাখতে গেলে আসলে মজা করা যায় না, এনজয় করা যায় না সময়টাকে। তাই আমরা আসলে একটু মানে আমাদের সময়টাকে সুন্দর মতো কাটাইছি। অনেকক্ষণ আমরা সুইমিং পুলে ছিলাম, আর এইটাই ছিল আমাদের পাতায়াতে প্রথম দিন সকালের একটা ক্লিপ। ইনশাল্লাহ আমরা পাতায়াতে প্রথম দিন কোথায় গিয়েছিলাম, কোথায় ভিজিট করেছি, কোন সুন্দর জায়গাটা আমরা দেখতে গেছিলাম, সেটার ব্লগও সুন আপলোড করে দিব। আজকে তাহলে এই পর্যন্তই। আমাদের এই ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমি কিন্তু অলরেডি আমাদের হোটেল রিভিউ ব্লগ শেয়ার করে দিয়েছি, সেগুলোও দেখবেন, তাহলে অনেক ছোট ছোট আইডিয়া পেয়ে যাবেন। আশা করব আমাদের এই ব্লগগুলি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।